কয়েকজন বিদেশি লোককে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। আর এই কথাটা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঠিক এই কথাটা আমি আজকে থেকে 7 থেকে 8 মাস আগে বলছিলাম যে এই এনজিও সরকারের লোকজন সব বিদেশি নাগরিক, এরা এই দেশকে ডুবাইয়া ফালাইয়া যাবে। এরা এই দেশে কোনো অন্যায় করলে দেশ বিক্রি করে দিলে এরা চলে যাবে, এদেরকে কেউ খুঁজেও পাবেন না, মাঝখান দিয়ে দেশটা ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যে আমার কথাটা উনি এই 8 মাস পরে এসে রিপ্লে করলেন যে কয়েকজন বিদেশি লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না। এটাই বাস্তব ভাই। বিদেশিরা কখনোই এই দেশকে ভালোবাসতে পারে না। এনজিও সরকার ডক্টর ইউনূসের যে মন্ত্রিসভা মানে উপদেষ্টা সভা, এখানে বেশিরভাগ লোকই বিদেশি নাগরিক। কেউ কেউ 3 দেশের নাগরিক, আমেরিকার নাগরিক, কানাডার নাগরিক, সুইজারল্যান্ডের নাগরিক, ফ্রান্সের নাগরিক, ইটালি, থাইল্যান্ড, এইসব দেশের নাগরিকেরা। তো অন্য দেশের নাগরিক, যেই দেশের নাগরিক, সেই দেশের কাছে তারা সীমাবদ্ধ, অদাবদ্ধ যে ওই দেশের স্বার্থের বিরুদ্ধে তারা যাবে না। যেহেতু এনজিও সরকারের বেশিরভাগ উপদেষ্টারাই আমেরিকা পশ্চিমাদের নাগরিক, তাহলে তারা তো আমেরিকা বা পশ্চিমাদের স্বার্থই দেখবে। আর এটা দেখতে গিয়ে সেন্ট মার্টিন এখন বন্ধ, বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়ার জন্য চেষ্টা করলো, এটাও পারলো না। চেষ্টা করতেছে এখনো। চট্টগ্রাম বন্দর দেওয়ার চেষ্টা করলো, ওইখানেও জনগণ বাধা হয়ে দাঁড়াইলো। এবার আসলো জাতিসংঘের অফিস নিয়ে, এখানেও বাংলাদেশের মানুষ বাধা হয়ে দাঁড়াইছে। এখন এরা তো ভাই আসছে, এই এনজিও সরকারের প্রধান উপদেষ্টা আর তার যে মন্ত্রিসভা, এরা তো উদ্দেশ্যটাই হলো আমেরিকার স্বার্থ আদায় করা, পশ্চিমাদের স্বার্থটা আদায় করে দিয়ে পশ্চিমাদের এখানে একটা ঘাঁটি করে দেওয়া। তার বিনিময়ে আমেরিকা আমাদের উপরে মাথা ঘুরাইতে পারবে আর আমাদেরকে গোলাম বানাইতে পারবে। এ হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ, যে অংশটা বাস্তবায়ন করার জন্য ইউনূস এই দেশে আসছে, এসে যা কিছু করার করতেছে। এখন বাঙালিরা যদি না বুঝে তাহলে আমরা আর কত বলবো। আমি 8 মাস আগে যে কথা বলছিলাম, এটা এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করলেন এবং নিজে বললেন। তো আমি আপনাদেরকে বলবো, এই বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাই আওয়াজ তুলেন, সবাই প্রতিবাদ করেন, যাতে ভবিষ্যতে এই পশ্চিমাদের গোলাম হয়ে আমাদের বেঁচে থাকতে না হয়।